জয় মধুসূদন এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে এমজিআই কিচেনের রেসিপি মটরশুঁটি আর রাঙা আলুর পরোটা। ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। হাতে ময়দা নিয়ে এভাবে ঘষে ঘষে ভালো করে ময়ান দেবো, ভালো করে তেলটাকে মিক্সড করে নেব। এবার দেখুন চাপ দিলে পরে এরকম দড়া দড়া হয়ে বেরিয়ে আসছে। আমি হাতে নিচ্ছি, দেখুন কি মুঠি হয়ে যাচ্ছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি, বেশি গরম না, হালকা গরম। এটা অল্প অল্প দেবো আর মেখে নেব। আমি ময়দাটা না নরম না শক্ত এইভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু তেল মালিশ করে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিট মতো। 30 মিনিট হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আমি আরেকটু ঠেসে নেব ভালো করে। গোলাটা হাত দিয়ে যতটা পারা যায় চ্যাপটা করে নিয়েছি। এরপর আমি ময়দা অল্প অল্প দিয়ে বেলে নেব। এবার পরোটার পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটি বাটা। এটা আমি সামান্য কষিয়ে নেব। মটর সামান্য কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু সেদ্ধ করে গ্রেট করা, দিয়ে দিচ্ছি এমনি আলু সেদ্ধ করা, দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টমেটো বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 1 চামচ মতো। এটাও আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্সড করব। সব মিশে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। এটা আমি কষিয়ে নেব, যতক্ষণ না ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। অনবরত নেড়ে একটা আঠালো মণ্ড করে নিয়েছি, আর দেখুন সাইডে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার আমি পরোটার উপরে পুরটা আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো। এবার আমি সাইডে জল দিয়ে নেব। এবার ওপর থেকে আর একটা পরোটা দিয়ে দেবো, দিয়ে সাইডে একটু একটু করে মুড়ে নেব। আর আলতো করে উপর থেকে বেলে নেব। একটু গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার উল্টে দিচ্ছি। আমি এবার উপরে তেল ঘষে নিচ্ছি, দিয়ে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি, এপাশেও তেল মাখিয়ে নেব। পুর ভরা পরোটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এইভাবে আর একটা ভেজে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখুন পরোটার ভিতরে কি সুন্দর চারিপাশে পুর লেগে আছে। আপনারা ওইভাবে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন।